সো গাইস, আজকের রেসিপিটার নাম হচ্ছে ক্রিস্পি হানি চিলি পটেটো। তো চলো কি কি লাগছে ইনগ্রিডিয়েন্টস বলে দিই। প্রথমে খুবই টেস্টি হয় কিন্তু। আর এই যে ময়দা নিয়েছি, তারপরে এখানে হানি নিয়েছি, তারপরে কেচাপ নিয়েছি, টমেটো কেচাপ, তারপরে এই যে সয়া সসও নিয়েছি, আর তোমার গোলমরিচ গুঁড়ো নিয়েছিলাম, তারপরে কর্নস্টার্চ নিয়েছি, তারপরে এই যে আলু পিস পিস করে কেটে নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন চিনি নিয়েছি, আর এই যে জল নিয়েছি। এর মধ্যে আমি বয়েল করব আলুগুলোকে। তার আগে 2 চামচ নুন দিয়ে নিলাম। তো এই যে এখন একটুখানি বয়েল করে নিচ্ছি, তারপরে দেবো ভিনিগার। একটুখানি গরম করে নিলাম, এই যে ফুটছে এখন, আর ভিনিগার দেওয়া হয়ে গেছে। এই যে তারপরে একটুখানি ঠান্ডা হতে দিয়েছি। এরপরে আমি দেবো ময়দা আর কর্নস্টার্চ। তো চলো, এই যে মাখানো হয়ে গেছে। এরপরে একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, এই যে দেন ফ্রাই করে নেব, ডাবল ফ্রাই করে নেব একদম ব্রাউননেস কালারটা যতক্ষণ না হচ্ছে। এই যে ব্রাউন কালারটা চলে এসে এরপরে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিচ্ছি। তোমরা এর মধ্যে মানে ক্যাপসিকাম দিতে পারো, তারপরে স্প্রিং অনিয়নও দিতে পারো। আমি সেই মানে দুটো জিনিসই আমার কাছে নেই, তো ওইটার বদলে আমি এই জিনিসগুলো দিয়েছি। তারপরে এই যে এখানে কর্নস্টার্চটা একটুখানি জল দিয়ে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি ঝাল ফ্লেভারটা আসার জন্য। হানিও দিয়ে দিয়েছি, আর একটুখানি জল মিক্স করে দিলাম গ্রেভিটার জন্যে, আর রেড চিলি পাউডার দিয়ে দিলাম যেহেতু আমি চিলি খাই না। আর এই যে আমার কমপ্লিট। উপর থেকে আমি আর একটু হোয়াইট সেসেমি সিড দিয়ে দিয়েছি। এটা আমি একটুখানি রোস্ট করেই রেখেছিলাম, দেন এর উপর থেকে দিয়ে দিলাম, আর ওর মধ্যেও দিয়েছিলাম যখন সসটা বানাচ্ছিলাম। তো চলো খেয়ে নেওয়া যাক ক্রিসপি হানি চিলি পটেটো, তার সঙ্গে ম্যাদারি পরোটা। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই যে আদা, রসুন, পেঁয়াজ সবই দেওয়া আছে, শুধু স্প্রিং অনিয়নটাই দেওয়া নেই, আর কেটা দেওয়া নেই না, ক্যাপসিকাম, যেহেতু চিলি পটেটো মানে চিলির জিনিস, তার জন্য ক্যাপসিকামটা তো দরকারি, কিন্তু আমার কাছে ছিল না তাই নর্মালি করলাম। কিন্তু টেস্টটা কিন্তু দুর্দান্ত একদম। আর তোমরা সল্টটা ভেবে চিনতে দেবে, কেন কি সব জিনিসের মধ্যেই মানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করলাম সবের মধ্যেই বেশিরভাগ আমরা নুন থাকেই, তাই নুনটা একদমই কম দিলেই চলে কিন্তু। আর যেহেতু গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে তার জন্য একটুখানি ঝাল ঝাল ফ্লেভারটা আসছে, আর যেহেতু পিৎজা সসও দিয়েছি তার মধ্যেও একটুখানি ঝাল ফ্লেভারটা আছে, তাই একটুখানি লাগছে। আর হানিটা যেহেতু আছে আর চিনিও দিয়েছি, তাই একদম মাস্ত।